নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বাঙালির খুবই জনপ্রিয় রেসিপি দই পটল। গরমের দিনে অনেকেই বাড়িতে দই পটল বানিয়ে থাকেন এবং এটা খেতেও খুব ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আসুন দেখে নিই দই পটল বানাতে কী কী লাগবে। লাগবে পটলটাকে আমি সুন্দর করে চেঁচে নিয়ে সামান্য অল্প অল্প খোসা রেখে কেটেছি। এবার আমি এই পটলের গায়ে মধ্যে দিয়ে সামান্য করে চিড় দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। সবগুলো পটল আমি এইভাবে চিড় দিয়ে নেব। এমনভাবে চিড় দেবো যেন দুই দিকে না কেটে যায়। সবগুলো পটলে আমার চিড় দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পটলের মধ্যে আন্দাজ মতো লবণ। লবণ আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে দিই। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি থেতো করে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। জল, তাহলে আদা রসুন বাটাটা ঠিক করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, খুব ভালো করে আমি বেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুনটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু আমি পটল ভাজার সময় লবণ দিয়েছি, তাই আমি খুব অল্প করেই লবণ দিলাম। এবার এই সব মশলা আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি দই। যেহেতু এটা দই পটল, তার দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 4 চামচ দই দিয়ে দিলাম। সবসময় লক্ষ্য রাখবেন যে দইটা আমরা ব্যবহার করব, দইটা যেন ফ্রেশ হয়। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। দেখুন মশলা আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। ঝোল ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। আমি এবার গ্যাসটা
লো ফ্লেমে করে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা খুলে নিচ্ছি। দই পটল রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা। গ্যাস বন্ধ করে দিলাম। দই পটলের রেসিপি আমাদের রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ভালো ভালো রেসিপি পেতে এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। নমস্কার।